আল্লাহর। এই জন্য যুবক আমার, আল্লাহ বলছেন আমি আল্লাহ ছাড়া কাহারও ইবাদত করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিবের, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেছেন, ও যুবক, ও পৃথিবীর মানুষ শুনে যাও, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে বলে দিয়েছেন, কি বলে দিয়েছেন? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে দ্ব্যর্থহীন কণ্ঠে বলে দিয়েছেন, আমি আল্লাহকে যদি পাইতে চাও আমার বন্ধু নবীরে ভালোবাসো। আর বন্ধু নবীর কথা মানার দরকার আছে না নাই? আল্লাহ ছাড়া কাউকে সিজদা করা যাবে না। আমরা খেদমত করব মা বাবার। এই জন্য যুবক আমার আল্লাহ বলেন, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করো। হাইরে, এখানে অনেক মানুষ আছে মা বাবার হাতের খাবার দুপুরে খায় আসতে পারে নাই। এখানে অনেক মানুষ আছে যারা মা বাবার খাবার দুপুরে খায় আসতে পারে নাই। ওই মা বাবাগুলো অন্ধকার কবরে এতিম হয়ে পড়ে আছে। এমন সংসার সমাজে আছে না নাই? এই জন্য যুবক আমার, মা বাবার খেদমত যদি করেন তাইলে শুনে যান, আমার কাছে একটা হাদিস মুবারক আছে রে বাজান। মা বাবার সঙ্গে যদি ভালো করে খেদমত করেন কি হবে শুনেন। আপনি হয়তো এমন একটা গুনাহ করেছেন, আপনি আল্লাহর কাছে মাপ চাইতেছেন, কিন্তু মা বাবা যদি দুনিয়ার জমিনে জিন্দা থাকে, মা বাবার কাছে যাইয়া যদি আপনি বলেন, আম্মা আমি এমন একটা গুনাহ কইরা ফেলাইছি, তুমি একটু আমার আল্লাহর কাছে আমার জন্য একটু ক্ষমা চাইও, আল্লাহ যেন আমারে ক্ষমা কইরা দেয়, আল্লাহ যেন আমারে মাফ কইরা দেয়। এই জন্য যুবক, ওই মা বাবার দোয়ার মাঝখানে কোনো পর্দা থাকে না, বদদোয়া দিলেও কোনো পর্দা থাকে না। এই বিষয় নিয়ে আমি একটা হাদিস আপনাদের সামনে তুলে ধরবো রে বাবা। যুবকের দল, একটা হাদিস সুন্দর করে বলে দিয়ে যায়। আতা ইবনে ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমান, আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, আন্নাহু আতাহু রাজুলুন, এক ব্যক্তি হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আসলেন। ফাকালা, এসে বললেন, ইন্নী খাতাবতু ইমরাআতান, ইয়া ইবনে আব্বাস, আমি একটা মেয়েকে বিয়ের প্রস্তাব দিয়েছিলাম, আমি একটা মেয়েকে বিয়ের প্রস্তাব দিয়েছিলাম। ফা আবাত আন তানকিহানি, ওই মেয়েটা আমার বিয়ের প্রস্তাবটা প্রত্যাখ্যান করেছে। ও বন্ধুরে, বিয়ে শাদী কোথায় হবে, কার সাথে হবে, কি খাবেন, কি যাইবেন, কোথায় যাবেন নির্ধারণ করে রাখছে একজন। জবানটা খুলে কন্যা তিনি কে? এই জন্য আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির, এই পরকালকে বিশ্বাস করতে হবে, তাকদীরকে বিশ্বাস করতে হবে। তাকদীরকে বিশ্বাস না করলে আপনি আমি মুমিন। বাবার এইটা বন্ধ করেন না আল্লাহর রাস্তায়। এই ছেলেগুলোকে একটু, বাবা তোমরা কথা কই না, তোমাদের আওয়াজ আমার কানে বেশি আসে, একদম চুপচাপ থাকো বাবা। হ্যাঁ, আর কথা বলবা, একদম চুপ থাকবে, আর হাসাহাসি করবা না, আমি দেখবো কিন্তু। সবাই বলেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, বলুন লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে জোরে কোন আল্লাহু আকবার। আমি বলতে চেয়েছিলাম, একটা ছেলে আয়েশা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে বলেন, ও ইবনে আব্বাস, ইন্নী খাতাবতু ইমরাআতান, আমি একটা মহিলাকে বিয়ের প্রস্তাব দিয়েছিলাম। ফা আবাত আন তানকিহানি, মেয়েটা আমার বিয়ের প্রস্তাবটা প্রত্যাখ্যান করলো। ওয়া খাতাবাহা গায়রি, একটু পরে আরেকটা ছেলে এসে মেয়েটাকে বিয়ের প্রস্তাব দিল। ফা আহাব্বাত আন তানকিহাহু, ওই মেয়েটার ছেলেটা মেয়ের প্রস্তাবে রাজি হয়ে গেল। আমি প্রস্তাব দিলাম, মেয়েটা মানে নাই, অথচ আমার রূপে গুণের কোনো অভাব ছিল না। অথচ আরেকটা ছেলে প্রস্তাব দিল, সাথে সাথে প্রস্তাবটা মাইনা ফেলাইছে, শুধুমাত্র মানে নাই, তার সঙ্গে মেয়েটার বিয়ে হয়ে গেছে। এই ছেলেটার সঙ্গে মেয়েটা, মেয়েটার সঙ্গে ছেলেটার বিয়ে হয়ে গেছে। এরপরে ছেলেটা কয়, ও ইবনে আব্বাস, ফাকিরতু আলাইহা ফাকাতালতুহা, আমি শুধুমাত্র আর থাকতে পারি নাই, আমি ওই মেয়েটার প্রতি রাগান্বিত হয়ে গেলাম। রাগান্বিত হইয়া মেয়েটাকে আমি হত্যা করে ফেলেছি। ও আনোয়ারপুরের বাবা, ও চাঁদপুরের বাবা, ও দুর্গাপুরের বাবা, কল্যাণপুরের বাবা, নূরপুরের বাবা, যত জায়গা থেকে এসেছেন, জীবনে কোনোদিন মানুষকে হত্যা করবেন না। 10 টাকা 20 টাকা সম্পদ লইয়া মানুষ মারবেন না। একদিন হইতে বা মামলা টামলা কইরা জরিমানা দিয়া আপনি দুনিয়ার আদালত থেকে পার পায়া যাবেন। কিন্তু আমার নবী, আপনার নবী বলেছেন, কেউ যদি একটা মানুষকে হত্যা করে, সে যেন জগতের সব মানুষকে হত্যা করলো। আর আত্মহত্যা করা কি সাধারণ পাপ না মহাপাপ? এই জন্য মানুষকে হত্যা করা যাবে না, মানুষকে মারা যাবে না। ও যুবক,
মানুষকে হত্যা করে একদিন আপনি মাপ পেয়ে যেতে পারেন দুনিয়ার আদালত থেকে, কিন্তু যার বাপটারে মারছেন ওই সন্তানটা যতবার আপনারে দেখবে, আপনার আলী আওলাদকে দেখবে, সব সময় আপনাকে অভিশাপ দিবে। কথা বলেন ঠিক কিনা? সমাজে কেমনে মুখ দেখাইবেন? চাচার সাথে বাতিজা, সমাজের লোকের সমাজ তুচ্ছ গণনাকে কেন্দ্র করে মানুষ মানুষকে মেরে ফেলে। এই হত্যাগুলা করা যাবে না, কিন্তু ছেলেটা মহা অন্যায় করছে। বলতেছে ফাগির তো আলাইহা ফাকাতালতুহা। ও ইবনে আব্বাস, মেয়েটা যখন আমার প্রস্তাবটা মানে নাই, আমি তখন মেয়েটাকে হত্যা করে ফেলাইছি। এরপরে হযরতে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে ছেলেটা ডাক দিয়ে কয়, ফাহাল্লি মিন তাওবাতিন, আমি আল্লাহর কাছে তওবার কোনো দরজা আসেনি, আল্লাহ আমারে মাফ করবনি, আমি যে অন্যায়টা করছি আল্লাহ আমারে মাফ করবেনি। ক্বালা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, উম্মুকা হাইয়াতুন, তোমার আম্মা জিন্দা আছেনি, তোমার আম্মা বেঁচে আছেন। ওয়াজটা লাইনটা খেয়াল করে আমি কই যাইতাছি, তোমার আম্মা জিন্দা আছেনি। এই কথা বলার পরে ছেলেটা ডাক দিয়া কয়, লা, আমার আম্মা জিন্দা নাই। এবার হযরতে ক্বালা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তুব ইলাল্লাহি আযজা ওয়া জাল্লা, তুমি আমার আল্লাহর কাছে তওবা করো, তুমি আমার আল্লাহর কাছে তওবা করো। তাবা তাকাররাব ইলাইহি মাসতাতা, তোমার সাধ্যমতো তওবার মাধ্যমে এমনও হতে পারে তুমি আল্লাহর নৈকট্য বিড়তে পারো, তুমি আল্লাহর কাছে নৈকট্য লাভ করতে পারো। এই কথা যেই মাত্র বললেন, ওই আতা ইবনে ইয়াসার বলতেছেন, ফাযাহাবতু, আমি গেলাম ইবনে আব্বাসের কাছে, ফাসালতু ইবনে আব্বাস, আমি আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করেছি, লেমা সালতাহু আন হায়াতি উম্মিহি, একটা ছেলে মেয়েটার খুন কইরা ফলাইছে, আপনি বলছেন আল্লাহর কাছে তওবা করো, কিন্তু আপনি তারে কেন প্রথম বললেন তার মা জিন্দা ছিনি? এই কথাটা আপনি কেন বললেন? ও বন্ধুরে, ওয়াজটা কেমনে আনোয়ার পর দিয়া যামু বুঝতে পারতেছি না। মা কেমন সম্পদ রে বাবা, মার দোয়াই কি না হই রে বাবা। এরপরে বলতেছে, লেমা সালতাহু আন হায়াতি উম্মিহি, আল্লাহু আকবার বলেন। ও ইবনে আব্বাস, আপনি কেন ছেলেটাকে বললেন তার মা জিন্দা আছেনি? ফাকালা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইন্নী লা আ'লামু আমালান, আল্লাহর কাছে এমন অধিক আমল আমি আর জিন্দেগিতে আর কোথাও দেখি না, যেই আমলের দ্বারা আকরাবা ইলাল্লাহি আযজা ওয়া জাল্লা, বান্দা আল্লাহর নিকটে ঢুকতে পারে। কয় কি রে, কি? কয় সেটা হলো মিন বিদিল ওয়ালিদা, মা বাবার সঙ্গে ভালো আচরণ করা, মা বাবার আনুগত্য করা। কোন সন্তান যদি মা বাবার আনুগত্য করে, হাজার গুনাহ যদি কইরা পালায়, মা যদি সন্তানের জন্য তাহাজ্জুদের নামাজ পড়া যদি দোয়া করে, তাহাজ্জুদের নামাজ পড়া যদি মা আল্লাহরে ডাক দিয়া বলে, আল্লাহ ও আল্লাহ, আমার পোলাডারে তুমি ওলি আল্লাহ বানায়া নাও, আপনার জবান খুলে কন্যা মায়ের দোয়ায় সন্তান ওলি হওয়ার ইতিহাস আছে না নাই? আর জোরে জোরে কন্যা আছে না নাই? ও বন্ধুরে, আরেকটা হাদিস না কইলে আমার হবে না। বিহি ক্বালা হাদাসানা মুসাদ্দাদুন ক্বালা হাদাসানা বিশর ইবনুল ফাদল ক্বালা হাদাসানা আল জুরাইরিয়ুন আন আব্দুর রহমান ইবনে আবি বকরাতা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আন আবিহি ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আলা উনাব্বিউকুম বিআকবারিল কাবায়ের, আমার নবী আপনার নবী বলতেছেন, এ সাহাবীরা, আমি কি তোমাদেরকে এই পৃথিবীতে যত কবিরা গুনাহ আছে, এই কবিরা গুনার মধ্যে সবচাইতে বড় কবিরা গুনাহ কোনটা আমি কি তোমাদেরকে জানাইয়া দিব না? আমি কি তোমাদেরকে অবগত করব না? সাহাবায়ে কেরাম বলছেন, ক্বালু বালা ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, অবশ্যই আপনি আমাদেরকে কবিরা তিনটা গুনাহ বাতায়া দেন। কইতাম নিও, এই ওয়াদের সাথে আয়াতের সঙ্গে হাদিসটা মিলাইয়া নিলাম। আমার নবী আপনার নবীকে সাহাবায়ে কেরাম বলে, ক্বালু বালা, অবশ্যই আপনি আমাদেরকে তিনটা কবিরা গুনাহ বাতায়া দেন। বন্ধুরা রে আমার, ও আমার যুবক ভাইরা, আল্লাহর হাবিব বলেন, আল ইশরাকু বিল্লাহ, আল্লাহর সঙ্গে শরীক করা। ও আনোয়ারপুরের বাবা, আল্লাহর সঙ্গে শরীক করলে আমার আল্লাহ জীবনেও তোমাদেরকে ক্ষমা করবে না, জীবনেও আপনাদেরকে ক্ষমা করবেন না। এখন জবান খুলে আওয়াজ করে বলেন, আমার আল্লাহকে একমাত্র সেজদা পাওয়ার মালিক হলো একজন, জবান খুলে বলুন না তিনি কে?
মাজারে যায় কি সাজদা করা যাবে? আমরা কি মাজারে যায় সাজদা করি? আমরা বলি আল্লাহর দরবারে ওলি যাই না যায় ভক্তি শ্রদ্ধা করি, কিন্তু আমরা ভালো করে জানি আমরা একমাত্র আল্লাহকে সেজদা করি আর ওলি আল্লাহদেরকে কদম বসি করি। কথা বলেন ঠিক কিনা? সেজদা করা হারাম। সেজদা করা কি হারাম? সেজদা করা হারাম। এই জন্য যুবক ভাইরা আমার অনুরোধ করে বলে দিয়ে যাই রে বাজান, কাউকে যদি আল্লাহর সমকক্ষ মনে করে সেজদা করা হয় এটা কি দুরুস্ত আসেনি রে বাজান? এই জন্য যুবক দুরুস্ত নাই। আল্লাহ বলে এই পৃথিবীর মধ্যে সবচাইতে বড় তিনটা কবিরা গুনার এক নম্বরের কবিরা গুনাহ হলো আমার আল্লাহকে আল্লাহর সঙ্গে শরীক করা। এই জন্য তো লুকমান তার সন্তানকে বলেছিল ইয়া বুনাইয়া লা তুশরিকি বিল্লাহ, এ সন্তান, ইয়া বুনাইয়া হে সন্তান, লা তুশরিকি বিল্লাহ, আল্লাহর সঙ্গে শরীক করো না। জবানটা খুলে বলেন ঠিক না বেটি? কেন না কেন কেন? ইন্না শিরকা লা যুলমুন আযীম। শিরিক হইল সবচাইতে বড় গুনাহ। এই জন্য আমার নবী আপনার নবী বলেন এই পৃথিবীর মধ্যে সবচাইতে বড় গুনাহ হলো আল্লাহর সঙ্গে শরীক করা। এরপরে 2 নম্বর হলো ওয়া হুকুকুল ওয়ালিদাইনে, মা বাবার সঙ্গে অবাধ্যচারণ করা, মা বাবার মনে কষ্ট দেওয়া। এই জন্য ওই জায়গার মধ্যে আল্লাহ কইছে ওয়া কদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়া। এরপরে স্টেপের মধ্যে বলছে ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ কোরআনে ইবাদতের পরে মা বাবার কথা বলছে, নবী এখানে ইবাদতের পরে মা বাবার খেদমতের কথা বলছেন। মা বাবার সঙ্গে অবাধ্যচারণ করলে কি হবে? এই জন্য আল্লাহ বলছে তোমরা মা বাবার খেদমত করো, আর এখানে নবী বলছে মা বাবার সঙ্গে বিয়াদবি করা যাবে না। কয় কেন কেন? কয় রিদার রাব্বি ফি রিদাল ওয়ালিদাইন ওয়া সাকাতুর রাব্বি ফি সাকাতিল ওয়ালিদাইন। পিতামাতার সন্তুষ্টিতে আল্লাহর সন্তুষ্টি, পিতামাতার অসন্তুষ্টিতেই আল্লাহর অসন্তুষ্টি। ও বন্ধু রে, ও আনোয়ারপুরের বাবা, আপনারা জবান খুললে গন ওই আল্লাহর বিধান আমরা মানতে চাই কি চাই না? আর জবান খুলে কোন চাই কি চাই না? জান্নাতের চাবি আমার মা, মা গো জান্নাতের চাবি আমার মা। সবাই জান্নাতের চাবি মা গো জান্নাতের চাবি আমার মা। মা যার বেঁচে নাই তার মতো দুঃখী নাই, খালা ফুফু মায়ের মতো না মা গো জান্নাতের চাবি আমার মা, মা। ও যুবক, বাঁচার রাস্তা নাই, বাঁচার রাস্তা নাই। আল্লাহ বলে ও পৃথিবীর মানুষ তোমরা মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করো। তাইলে আল্লাহ কতদিন পর্যন্ত আমরা ভালো ব্যবহার করব? আল্লাহ এ কথা বলেন ঠিক কিনা? হে মা কেন এত দামি জানে না সকলে, বলো ও দামি জানে না সকলে। জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিস কোলে, একটি হজের সওয়াব মিলে, একটি মায়ের এ খোদার রস টলে। মা কেন এত দামি জানে না সকলে, বলুন দামি জানে না সকলে। মায়ের প্রসবের কালে কইতাম নিবা জান জানে না সকলে, বলুন মা কেন এত দামি জানে না সকলে। জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিস কোলে, একটি হজের সওয়াব মিলে, একটি হজের সওয়াব মিলে। মাকে একবার দেন বন্ধ রাখবেন না, মহব্বতে মায়ার সুরে বলুন সুবহানাল্লাহ। ও বন্ধুরে আমার, ও আনোয়ারপুরের বাবারা, আমার আল্লাহ বলেন এমন কথা বলা যাবে না মা উফ শব্দটা উচ্চারণ করি। এই জন্য যুবক ভাইয়েরা আমার, ও বন্ধুরে এখন প্রশ্ন হলো আল্লাহর কাছে, আল্লাহ তাইলে মা বাপের সঙ্গে আমরা কেমনে ব্যবহার করবো? এটাও আমার আল্লাহ বাতায়া দিছে। কি বাতায়া দিছে? ওয়া কুল্লাহুমা কওলান কারীমা। মাদ্রাসার ছেলেরা আছে, হইছিনি
বাবা হয়েছি নি? এই যে ছেলেরা সুন্দর করে বসে আছে, আমার ডর করে এরা সামনে করতে, আমি তো হাফেজ না, এরা তো হাফেজ। মারহাবা জোরে গণ। ওয়াকুল লাহুমা কওলান কারীমা। আল্লাহু আকবার। واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا। হাত তুলে কোন আল্লাহু আকবার। আল্লাহু আকবার বলেন। আর মায়ার সুর কোন আল্লাহু আকবার। তাহলে মা বাবার সাথে সম্মানজনক আচরণ করতে হবে। কেমন আচরণ করতে হবে? সম্মানজনক আচরণ করতে হবে। এর ব্যতিক্রম যদি হয় তাহলে কি হবে আসেন আরেকটা কথা বলবো, গভীর মনোযোগ। তৃতীয় স্টেপ, এ আমার যুবক ভাইরা গো, ও মুরব্বী বাবারা, আমার নবী আপনার নবী বলে দিয়েছেন আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, মায়ের পায়ের নিচে সন্তানের জান্নাত। কথা বলেন ঠিক কিনা? এই জন্য মদিনায় যাওয়ার সৌভাগ্য হবে না। এই জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন আনোয়ারপুর থেকে শুরু করে সারা পৃথিবীর গড়ের ভিতরে মক্কা মদিনা বানায়া দিছে। আমার মা বাবারে দমক দেওয়া যাবে না। তাই তো আমার নবী আপনার নবী একদিন একটা গুরুস্থানে গেলেন। গুরুস্থানে যাওয়ার পরে ঢুকলেন। আপনারা আনোয়ারপুরের মধ্যে গুরুস্থান আছে না নাই? আর জোরে কোন আছে না নাই? সুখে কিনা দুঃখে আছে আমরা বলতে পারবো না। ওয়া মা ইয়াস্তাবিল আহইয়াউ ওয়ালাল আমওয়াত, যারা জিন্দা যারা মুর্দা তারা এক হতে পারে না। ইন্নাল্লাহা ইউসমিউ মাইয়াশা, এই পৃথিবীর ভিতরে এমন কিছু বান্দা আছে যারা কবরের ভিতরে আযাব দেখতে পায়। আপনারা জবান খুলে কোন আমার নবী দেখার ক্ষমতা আছে না নাই? ওই নবী একদিন গুরুস্থানের মধ্যে গেছে। আপনারা জবান খুলে বলেন আসল ঘরের নাম কি, বিল্ডিং না কবর? আর জোরে কোন রাসূলুল্লাহ কি উপায় হবে আমার, রাসূলুল্লাহ কি উপায় হবে আমার। আমার নবী